ভাবনই গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝেন থাহি। ধামার্তে চাটিল সাঙ্কামা গাড়াই, পারগা মিল নিভার তারাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ বহুদিন পরে আমরা আবার বাংলা নেটের ক্লাস শুরু করছি। প্রথম ক্লাস শুরু করছি প্রাগাধুনিক বাংলা সাহিত্য দিয়ে। এর আগেও আমরা প্রাগাধুনিক বাংলা সাহিত্যের অডিও দিয়েছি, তবে আজ থেকে আমরা নতুন করে আবার সব অডিওগুলো পাঠ করব। আর প্রথম ক্লাসেই আপনাদের জন্য থাকবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ, যেখানে আমরা প্রতিটি পদের সহজ ব্যাখ্যা করব। এই ক্লাসগুলি আমরা কতগুলি এপিসোডে ভাগ করেছি। আজ ফার্স্ট এপিসোডে আমরা চর্যাপদের প্রথম 5টি পদের আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলের সদস্য তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের চ্যানেলের আজ 5K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। তো আজ থেকে আমরা ডেইলি সন্ধে 6টায় বাংলা নেটে ক্লাস করব। তো শুরু করছি আজকের পর্ব। 1 নম্বর পদ, কা আ তরুবর পঞ্চবিদাল। এই পদটির রচয়িতা লুইপাদ এবং রাগ হচ্ছে পটমঞ্জরি। বাংলা নেটের পরীক্ষায় অনেক সময় এরকম দেখা যায় যে তালিকা মেলাতে দেয়, সেখানে একদিকে থাকে হচ্ছে পদের প্রথম লাইন এবং আরেক দিকে হয়তো রাগ অথবা পদকর্তার নাম, সেটা তোমাদের মেলাতে হয়। তাই প্রত্যেকটি পদের শুরুর ফার্স্ট লাইন যেটা, সেটা কিন্তু মনে রাখবে, আর তার সাথে রাগ এবং পদকর্তার নাম মনে রাখতে হবে। তো 1 নম্বর পদ হচ্ছে, কা আ তরুবর পঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পৈঠ কাল। দৃঢ় করিয় মহাশুভ পরিমাণ, লুই ভনৈ গুরু পুচ্ছিয় যান। সল সমাহিয় কাহি করিয়ই, সুখ দুঃখেতে নিচিত মরিয়াই। এরিয়েও ছান্দক বান্ধ, করণক পাটের আশ। শূন্য পাখ ভিড়ি লাহুরে পাশ। ভনৈ লুই আমোহে ঝানে দিঠা, ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা। তো প্রত্যেকটি পদের একটি বাচ্যার্থ এবং একটি গূঢ়ার্থ অর্থ রয়েছে, অর্থাৎ একটি বাইরের অর্থ এবং এই পদের মধ্যে লুকিয়ে থাকা বৌদ্ধ সহজিয়াদের সাধন তত্ত্বের কথা রয়েছে। তো এই পদটির বাচ্যার্থ হল, কা আ তরুবর পঞ্চবিরাট, অর্থাৎ কা আ মানে কি? কায়া। কায়া মানে দেহ। আমাদের দেহ হচ্ছে একটি গাছের মতো, যার 5টি ডাল রয়েছে। চঞ্চল চিয়ে পৈঠকাল, অর্থাৎ চিত্ত যদি চঞ্চল হয় তাহলে চিত্তে অর্থাৎ আমাদের শরীরে কাল প্রবেশ করে। দৃঢ় করিও মহাশুভ পরিমাণ, লুই ভনৈ গুরু পুচ্ছিয় যান। লুই বলছেন কি, যে দৃঢ় করে মহাসুখ পরিমাণ করো এবং তা গুরুকে জিজ্ঞাসা করে জানো। সহল সমাহিয় কাহি করিয়ই, সুখ দুঃখেতে নিচিত মরিয়ই। অর্থাৎ সকল সমাধি দিয়ে কি হবে? একদিন তো সুখে বা দুঃখে একদিন নিশ্চিত মরতেই হবে। এরি এও ছান্দক বান্ধ, করণক পাটের আশ। শূন্য পাখ ভিড়ি লাহুরে পাশ। অর্থাৎ এই ছন্দ ও বন্ধের যে জীবন, তাকে এড়িয়ে শূন্যতার পথ অবলম্বন করতে হবে। ভনৈ লুই আমোহে ঝানে দিঠা, ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা। অর্থাৎ লুই বলছেন, আমরা ধ্যানে বা ইশারায় দেখেছি ধমন চমন 2 পিঁড়িতে বসেছি। তো এই হলো এই পদটির বাচ্যার্থ। তো এই পদটির গূঢ়ার্থ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে কি, যে
পদকর্তা লুই বলছেন, আমাদের দেহ পঞ্চশাখা বিশিষ্ট তরুর মতো বেদনা, সংজ্ঞা, সংস্কার, রূপ, বিজ্ঞান নামক পঞ্চকায়ের সমবায়ে গঠিত। মানে এই পাঁচটি হচ্ছে পাঁচটি ডাল। আমাদের মন প্রকৃতি আভাস দোষে নিয়ত চঞ্চল হয়ে উঠেছে এবং মনের এই চঞ্চল অবস্থা থেকেই আমাদের দেহে কালবোধ জন্মায়। এই চঞ্চল চিত্তকে নিঃস্বভাবীকৃত করতে হলে তাকে মহাসুখের মধ্যে বিলীন করতে হবে, আর এই সাধনায় গুরুর নির্দেশ গ্রহণ করা প্রয়োজন। বিবিধ ধ্যান সমাধির দ্বারা কিচ্ছু হবে না, অর্থাৎ ধ্যান সমাধি করে কিছু হবে না। এসব সত্ত্বেও সংসারের সুখ দুঃখ ভোগ করতে হবে এবং মৃত্যুও অনিবার্য। তাই সর্ববিধ ইন্দ্রিয়ভোগের আশা পরিত্যাগ করে শূন্যতার পথ অবলম্বন করতে হবে। তিনি আরও বলেছেন যে ধমন অর্থাৎ নিঃশ্বাসবাহী নাড়ি এবং চমন অর্থাৎ প্রশ্বাসবাহী নাড়িদ্বয়ের স্বাভাবিক নিম্নগা ধারাকে নিয়ন্ত্রিত করে অবধূতি মার্গাসীন হয়েছেন এবং সেই অবস্থায় সহজানন্দ রূপ দর্শন করেছেন। এই হলো এই পদটির গূঢ়ার্থ আলোচনা। দ্বিতীয় পদ, দুলি দুহি পিটা ধরণ্য যাই। তো এই পদটি গবরা রাগে রচিত এবং এই পদটির রচয়িতা হলেন কুক্কুরিপাদ। দুলি দুহি পিটা ধরণ্য যাই, রুখের তেন্তুলি কুম্ভীরে খাও, আঙ্গন ঘরপন শুনভ বিয়াতি, কানেট চৌরি নীল অধরাতি, শুশুরা নিদ গেল বহুরি জাগ, কানেট চোরে নিল কাগই মাগো, দিবসই বহুরি কাউই ডরে ভাও, রাতি ভইলে কামড়ু যাও, ঐশন চর্যা কুক্কুরি পায়ে গাউই, করি মঝে একু হি ও হি সমা ইউ। তো এই পদটির বাচ্যার্থ হল দুলি দুহি পিটা ধরণ্য যায়, অর্থাৎ মাদি কাছিম দহন করা হলো, পাত্রে দুধ ধরে না। রুখের তেন্তুলি কুম্ভীরে খাওয়া, অর্থাৎ গাছের তেঁতুল কুমিরে খায়। আঙ্গন ঘরপন শুনভ বিয়াতি, বলছে আঙিনাতেই ঘর সংসার, ওগবধূ শোন, কানেট চৌরি নীল অধরাতি, অর্থাৎ অর্ধরাত্রে বা মাঝরাতে চোর এসে কানের দুল চুরি করলো। শ্বশুরা নিদ গেল বহুরি জাগ, বলছে শ্বশুর ঘুমিয়ে পড়লে বউ জেগে থাকে। কানের চৌরি নীল কাগই মাগ, অর্থাৎ কানের দুল যদি চোরে নেয় তাহলে কাকে গিয়ে জিজ্ঞাসা করবে। দিবসই বহুরি কাউই ডরে ভাও, বলছে দিনের বেলায় বউ কাকের আওয়াজে ভয় পায়। রাতি ভইলে কামরু যাও, অর্থাৎ রাত হলে কাম সেবার্থে যায়। ঐশন চর্যা কুক্কুরি পায়ে গাউই, বলছে এইরকম চর্চা কুক্কুরি পাদ গাইছেন। করি মঝে একু হি ও হি সমা ইউ, বলছে এই যে পদের ব্যাখ্যা তা কোটির মধ্যে মাত্র একটি হৃদয়ে প্রবেশ করল। তো এই পদটির যদি আমরা গূঢ়ার্থ ব্যাখ্যা দেখি তাহলে বলা যায় যে আমরা জানি চর্যার ভাষা হলো সন্ধ্যা ভাষা, তাই এই পদেরও বাচ্যার্থের পাশাপাশি একটি গূঢ়ার্থ ব্যাখ্যাও রয়েছে। এখানে দুলি শব্দের অর্থ হচ্ছে দেহের দুই পাশের নাড়ি। দহনজাত বস্তু মানে সংবৃত্তি বোধিচিত্ত। পিঠ নাভিদেশে অবস্থিত মণিপুর চক্র। বৃক্ষ দেহ বৃক্ষ। তেন্তুলি বলতে কি বোঝানো হয়েছে? বক্রগামী বোধিচিত্ত। আর কুম্ভীর মানে কুমির যৌগিক কুম্ভক। কুম্ভীর কর্তৃক তেঁতুল ভক্ষণের অর্থ হচ্ছে কুম্ভক যোগে বোধিচিত্তকে নিঃস্বভাব বিকৃত করা। বিয়াতি ও বহুরী হল অবোধুতিকা। সহজানন্দের আশ্রয় মহাসুখ চক্রই হলো ঘর এবং আঙ্গন হল বীরমানন্দ স্থান। কানেট হলো প্রকৃতি দোষ, চোর সহজানন্দ। অর্ধরাত্রি হলো সহজানন্দে বিলীন হবার পূর্বক্ষণ। শ্বশুর শ্বাসবায়ু
দিবস চিত্তের প্রবৃত্তিময় অবস্থা, রাত্রি নিবৃত্তির অবস্থা এবং কামরূপ মহাসুখচক্র। এইসব সন্ধ্যা শব্দের মাধ্যমে আসলে সহজানন্দ উপভোগের উপায়ই বর্ণনা করা হয়েছে। এই উপায় অদীক্ষিত ব্যক্তির কাছে গোপন রাখার জন্যই প্রহেলিকার অবতারণা। এই প্রহেলিকার আসল অর্থ হচ্ছে বামগা ও দক্ষিণগা দুই নারীর দ্বৈতত্ব ও স্বাভাবিক গতি নষ্ট করে তাদের মধ্যমার্গে একত্র করলে বোধিচিত্তকে আর নাভিস্থিত মণিপুর চক্রে ধরে রাখা যায় না, তখন তা ঊর্ধ্বগামী করা হয়। কুম্ভক যোগের দ্বারাই দেহতরুর ফলস্বরূপ এই বোধিচিত্তকে নিঃস্বভাব করা যায়। বোধিচিত্তকে নিঃস্বভাবীকৃত করে মধ্যমার্গে ঊর্ধ্বগামী করলেই সাধকের যে আনন্দ হয়, সেই আনন্দানুভূতির তৃতীয় ও চতুর্থ স্তর যথাক্রমে বিরমানন্দ ও সহজানন্দ। আঙিনা ও ঘরের মতোই পরস্পরের সমীপবর্তী। সহজানন্দে বিলীন হবার পূর্বক্ষণে সাধক যদি কুম্ভক যোগে চিত্তের প্রকৃতি দোষ হরণ করেন, তবে তিনি এই আনন্দ লাভ করেন। এই সময় শ্বাসবায়ু যোগ নিদ্রায় নিশ্চল এবং নিশ্চুপ হয়ে পড়ে। সাধকের পক্ষে এই প্রকৃতি প্রভাস্বর সর্বশূন্য অবস্থাই পরম কাম্য। এই অবস্থায় উপনীত হলে আর কিছুই প্রার্থনীয় থাকে, মাত্র একজনের হৃদয়ে এর তত্ত্ব প্রবেশ করবে। 3 নম্বর পদ, এক সে শুণ্ডিনী দুই ঘরে সান্ধ্য। পদটি গবরা রাগে রচিত এবং পদকর্তা বিরুবা বা বিরুয়াপাদ। এক সে শুণ্ডিনী দুই ঘরে সান্ধ্য, চিয়ন বাকল বারুণী বান্ধ। সহজে ধীর করি বারুণী সান্ধে, যে অজরামর হই দৃঢ় কান্ধে। দশমী দুয়ারত চিহ্ন দেখইয়া, আইল গড়াহক অপনে বহিয়া। 64 ঘড়িয়ে দের পসারা, পৈঠের গড়াহকা নাহি নিসারা। এক ঘড়ুরি সরুই নাল, ভনন্তি বিরুয়া থির করি চাল। তো এর বাচ্যার্থ হলো, এক সে শুণ্ডিনী দুই ঘরে সান্ধ্য, অর্থাৎ এক সে শুণ্ডিনী অর্থাৎ সুরি মেয়ে দুইকে নিয়ে ঘরে ঢোকে। চিয়ন বাকল বারুণী বান্ধ, অর্থাৎ সুপারির ছালের বাখর দিয়ে সে মদ বাঁধে। সহজে থির করি বারুণী সান্ধে, যে অজরামর হই দৃঢ় কান্ধে। সহজে থিতিয়ে মদ গাজায়, যাতে অজরামর দৃঢ় স্কন্ধ হওয়া যায়। দশমী দুয়ারত চিহ্ন দেখইয়া, আইল গড়াহক অপনে বহিয়া। দশমী দুয়ারে চিহ্ন দেখে গ্রাহক নিজেই এসে উপস্থিত হলো। 64 ঘড়িয়ে দের পসারা, পৈঠেল গড়াহকা নাহি নিসারা। 64 ঘড়ায় ঢের পয়সা, প্রবিষ্ট গ্রাহকের নিষ্ক্রমণ নেই। এক ঘড়ুলি সরুই নাল, ভনন্তি বিরুয়া থির করি চাল। ছোট্ট একটি ঘোড়া, নল তার সরু। বিরুয়া বলেন, থির করি চাল মানে কি, স্থির করে চালাও। তো এই পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা করলে দেখা যাবে কি না, বর্তমান গানে মদ চোলাই ও বিক্রয়ের রূপকে বামগা ও দক্ষিণগা নারীদ্বয়কে নিঃস্বভাবীকৃত করে মধ্যমার্গে এনে মহাসুখ লাভের যৌগিক সাধন পদ্ধতির কথা বর্ণিত হয়েছে। দেহের বাম দিকে প্রজ্ঞা নারী, দক্ষিণ দিকে অর্থাৎ ডান দিকে উপায় নারী। প্রজ্ঞা নারীর গ্রাহক ভাব এবং উপায় নারীর গ্রাহ্য ভাব, এদের মাঝখানে অবধূতি নারী গ্রাহক ভাব বর্জিত। এই অবধূতি ইন্দ্রিয়ের অস্পৃশ্য বলে অন্যত্র ডম্বী, চণ্ডালী বা শবরী রূপে কল্পিত। এখানে শৌণ্ডিক রমণী এক অবভূতির মধ্যে দুই নারী প্রবেশ করেছে, অর্থাৎ গ্রাহক ভাব বিসর্জন দিয়ে অবধূতি মার্গে প্রজ্ঞা পায়ের মিলন হয়েছে। এই অবস্থায় অবিদ্যা মল দূরীভূত হওয়ার যোগীর চিত্ত এক সূক্ষ্ম
প্রভাস্বর শূন্যতা মানে বাকলে পরিশুদ্ধ হয়ে মহাসুখের আনন্দে বদ্ধ হয়েছে, অর্থাৎ সহজানন্দ প্রয়াসী বোধিচিত্তের উদ্ভাবন হয়েছে। মহাসুখ চক্রের প্রবেশদ্বারে মহাসুখ প্রমোদের চিহ্ন দেখে বোধিচিত্ত তা নিজেই উপভোগ করার জন্য উপস্থিত হলো। অবধূতি হচ্ছে মদের ঘুঁটি, অর্থাৎ অবধূতি মার্গে সাধনা করলেই মহাসুখ অমৃতের সন্ধান মিলবে। মহাসুখ সংঘটন করে বলেই অবধূতি ঘটি এবং গ্রাহ্য গ্রাহক দৈত্যাভাস বর্জিত বলে অবধূতি সরু বা সূক্ষ্ম হয়। বিরুয়ার উপদেশ, এই সূক্ষ্ম অবধূতি মার্গেই বোধিচিত্তকে স্থিরভাবে চালনা করতে হবে। 4 নম্বর পদ, তিয়ড্ডি চাপি জৈনী দে অঙ্কাবলী। এই পদটি অরু রাগে রচিত এবং পদটির রচয়িতা গুণ্ডরী পাদানাম। তিয়ড্ডি চাপি জৈনী দে অঙ্কাবলী কমল কুলিশ ঘান্টে করুহ বিয়ালি জৈনী তৈ বিনু ক্ষণহি ন জীবমি তো মুহ চুম্বি কমল রস পিবমি ক্ষেপহু জৈনী লেপ ন যায় মণিকুলে বহিয়া ওরিয়ানে সমায় শশু ঘরে ঘালি কঞ্চা তাল চাঁদ সূচ বেনি পখাহাল ভনই গুডুরি অমোহে কুন্দুরে ধীরা নর ও নারী মাঝে উভিল চিরা। তো এই পদটির বাচ্যার্থ হল তিয়ড্ডা চাপি জৈনী দে অঙ্কাবলী, অর্থাৎ তেওড়া চেপে যোগিনী সাধককে আলিঙ্গন করে। কমল কুলিশ ঘান্টে করুহ বিয়ারি, পদ্ম ও ব্রজের সংঘর্ষে বিকাল কর। জৈনী তৈ বিনু ক্ষণহীন জীবমি তো মোহ চুম্বি কমল রস পিবমি। যোগিনী, তোকে ছাড়া মুহূর্ত বাঁচি না, তোর মুখ চুম্বন করে কমল রস পান করি। ক্ষেপহু জৈনী লেপ ন যায় মণিকুলে বহিয়া ওরিয়ানে সমায়। ক্ষেপণ হেতু উৎক্ষিপ্ত যোগিনী লিপ্ত হয় না, মণিমূল বয়ে ওরিয়ানে প্রবেশ করে। শাশুঘরে ঘালি কঞ্চা তাল চান্দসূচ বেনি পখাহাল। শাশুড়ির ঘরে চাবি তালা লাগানো হলো, চন্দ্র সূর্য 2 পাখা খণ্ডিত হলো। ভনই গুডরি অমোহে কুন্দুরে ধীরা নর ও নারী মাঝে উভিল চিরা। গুডরি বলেন, আমি সুরত ক্রিয়ার ধীর, নরনারী মাঝে বস্ত্র তোলা হলো। তো এর গূঢ়ার্থ ব্যাখ্যা হলো, মুনিদত্ত এই গানের এক অংশের টিকায় দ্বিতীন্দ্রিয় সমাপত্তি যোগের উল্লেখ করেছেন। তান্ত্রিক বৌদ্ধ ধর্মে যে যৌন যোগাচার একসময় প্রাধান্য পেয়েছিল, বর্তমান গানে তারই পরিচয় আছে। এখানে কমল কুলিশের সংযোগ ও সংঘর্ষে যে মহাসুখ লাভের ইঙ্গিত আছে, তা প্রজ্ঞাপায়ের মিলনে অদয় মহাসুখ লাভেরই রূপক মাত্র। লালসা, রসনা ও অবধূতি নারী এই তিনটিকে চেপে, অর্থাৎ তাদের গ্রাহ্যগ্রাহক গ্রহণ ভাব নাশ করে পরিশুদ্ধা বধূতিকা নৈরাত্যা নিজের স্বরূপ সাধককে দান করেন। সাধক এই অবস্থায় প্রজ্ঞাপায়ের মিলনে কাল রহিত হয়ে নিরবচ্ছিন্নভাবে সহজানন্দ লাভ করেন। আমাদের চিত্ত অশুদ্ধ অবস্থায় অবিদ্যামোহে লিপ্ত, কিন্তু নৈরাত্যা যোগিনীর সঙ্গে মিলনে উদ্দীপ্ত। জাগলে, অর্থাৎ নাভিচক্রে প্রজ্ঞাপায়ের মিলনে বোধিচিত্তের জাগরণ ঘটলে তা আর মোহলিপ্ত থাকে না। ক্রমে মণিপুর তথা নাভিচক্র থেকে ঊর্ধ্বগামী হয়ে ওরিয়ান তথা মহাসুখে প্রবেশ করে। বোধিচিত্তকে এইভাবে উদ্দীপিত এবং ঊর্ধ্বগামী করতে হলে শ্বাসের ঘরে তালাচাবি লাগাতে হবে এবং চন্দ্র সূর্য 2 পক্ষ ছেদন করতে হবে। গুণ্ডরীপাদ বলেন যে কুন্দুর নামক যোগের দ্বারা অক্ষয় সুখলাভ করে তিনি ক্লেশ শত্রুজয়ী বীর হয়েছেন এবং যোগী যোগিনীদের মধ্যে
অষ্টগুণৈশ্বর্যাদি যোগেন্দ্র চিহ্ন ধারণ করেছেন। 5 নম্বর পদ ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি। এই পদটি গুর্জরী রাগে রচিত এবং পদটির রচয়িতা চাট্টিল পাদ। ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝে ন থাহি, ধামার্তে চাটিল সাঙ্গামা গাড়াই, পারাগামিল নিভাড়া তারাই। পাড্ডিয় মহতরু পাটি জড়িয়, আদ দৃঢ় টাঙ্গি নিবানে কহিয়, শাঙ্কমত চড়িলে দাহিন বাম মা হহি, নিয়ড্ডি বহি দূর মজাই। জয়ী তুম হল হে হইব পারগামী, পুচ্ছতু চাটিল বাবা। তো পদটির বাচ্যার্থ হল ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝে ন থাহি। অর্থাৎ গহন ভবনদী গম্ভীর বেগে বইছে, দুই পারে কাদা, মাঝে কোনো থই নেই। ধামার্তে চাটিলে সাঙ্কামা গারাই, পারাগামিল নিভাড়া তারাই। ধর্মের জন্য চাটিল সাঁকো গড়লেন, পরগামী লোক নিশ্চিন্তে পার হয়। পাড্ডিয় মহতরু পাটি জড়িয়, আদ দৃঢ় টাঙ্গি নিবানে কহিয়। মহতরু ফাড়া হলো, পাটি জোড়া হলো, অদয় টাঙ্গি নির্বাণে দৃঢ়ভাবে হানা হলো। শাঙ্কমত চড়িলে দাহিনে বাম্মা হই, নিয়ড্ডি বহি দূর মজাই। সাঁকোতে চড়লে ডান বা হইও না, বোধি নিকটেই দূরে যেও না। জয়ী তুমি হেলো হে হইব পারগামী, পুচ্ছতু চাটিল অনুত্তর স্বামী। ওহে, যদি তোমরা পরগামী হবে তবে শ্রেষ্ঠ সাই মানে সাধক চাটিলকে জিজ্ঞাসা করো। বর্তমান গানে বৌদ্ধ দর্শন তত্ত্ব এবং সাধন তত্ত্ব উভয়ই আলোচিত হয়েছে। প্রথম 4 পংক্তিতে বৌদ্ধ দর্শনের মূল কথা ও বাকি অংশে অদয় সাধন তত্ত্বের ইঙ্গিত আছে। বৌদ্ধ দর্শনে এই জীব ও জগৎ প্রতিভাস মাত্র, এর কোনো প্রকৃত অস্তিত্ব নেই। কতগুলো আপেক্ষিক এবং নিত্য পরিবর্তনশীল ইন্দ্রিয়বোধ। বর্তমান গানে ভব বা অস্তিত্ব প্রবাহকে নদী প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে। দিবারাত্র বিষয় তরঙ্গের উত্থান পতনে এই অস্তিত্ব প্রবাহ গহন বা ভয়ঙ্কর। বিবিধ দোষের সংস্পর্শে এই প্রবাহ গভীর। এর দুই দিকেই প্রকৃতি দোষের পঙ্ক অর্থাৎ কাদা, মাঝখানে কোনো থই মেলে না। এই ভব প্রবাহ পার হওয়ার জন্য ধর্মগুরু চাটিল এক সেতু নির্মাণ করেছেন। পারগামী লোকেরা সেই সেতুতে নিশ্চিন্তে পার হতে পারবে। অর্থাৎ গুরু নির্দেশিত মার্গ বিচরণ করলেই, মানে গুরুর বলে দেওয়া পথ অবলম্বন করলেই লক্ষ্যে পৌঁছানো যাবে। অদয়রূপ টাঙি দিয়ে মোহরূপ তরুকে ছেদন করে তার পাটা দিয়ে সেতু তৈরি করা হয়েছে। অর্থাৎ নাভিচক্রে বোধিচিত্তকে উদ্বোধন করলেই ক্রমে সহজানন্দ রূপ বোধি বা সিদ্ধি লাভ করা যাবে। এই সিদ্ধি দেহেই আছে, তার জন্য দূর তীর্থে যাওয়ার দরকার নেই। দৃঢ় অদয় জ্ঞানের দ্বারা অবিদ্যামোহ বা গ্রাহ্য গ্রাহক ভাব বিনষ্ট করে সাঁকোয় যেমন নদীর দুই পাড়কে যুক্ত করা হয়, তেমনি অবধূতি মার্গে দেহের বামগা দক্ষিণগা নারীর ক্রিয়াধারাকে যুক্ত করে বোধিচিত্তকে জাগ্রত করলেই চরম প্রাপ্তি ঘটবে। যারা পারগমনে ইচ্ছুক তারা শ্রেষ্ঠ ধর্মগুরু চাটিলকে এ বিষয়ে জিজ্ঞাসা করুক। এখানেই শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্বে আমরা 6 নম্বর পদ থেকে পড়া শুরু করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, একটি লাইক করে দেবেন।